হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ অন্যরা হয় কিভাবে? শেখ মুজিবের চেয়ে বড় আওয়ামী লীগ অন্যরা কিভাবে হয়? আর আজকে পর্যন্ত বিচার হয় নাই কেন? 1 বছর চলে গেল। 8 তারিখে সরকার শপথ নিয়েছে, 5 তারিখে পতন হয়েছে। হাসিনার সমস্ত দোষরদের বিচার হয় নাই কেন? এই হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে বিরল রাজনৈতিক বিজয় হয়েছে বললে চলবে। এইগুলো কেন করেছ? যারা এই সব কাজ করেছ তোমাদের কি বিচার হওয়া উচিত নয়? তোমরা জেনে শুনে করেছো, বুঝে শুনে করেছো। এই সংগঠন এত গৌরবদীপ্ত একটা সংগঠন কাজ করছে, শ্রমিকদেরকে সংগঠিত করছে, প্রতিনিয়ত বিপদ আপদ সবকিছুতে পদক্ষেপ নিচ্ছে। আর রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্র থেকে স্বৈরাচার উৎখাতে তারা 9 জন মানুষ জীবন দিয়ে দিল। এটা কম কথা নয়, অনেক বড় কথা। আর আহত হয়েছে, গুরুতর আহত 19 জন। এখন এই সংগঠন তো তার দায়িত্ব পালন করছে, যতটুকু পারে করছে। অনেকে করছেন না, শহীদদের দেখলে পরে মুখ ঘুরিয়ে ফিরে যান, আহতদের দেখলে পরে ঘৃণা করে প্রত্যাখ্যান করেন। যদি তাই না হয়, আহতরা রাস্তায় নেমে ওই প্রধান উপদেষ্টা থেকে অন্যান্যদের সামনে রাস্তায় নেমে চিকিৎসার দাবি কেন করবে? কেন হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা হবে না? আমাদের হাসপাতালগুলোতে অভাব আছে কিছু? না, চিকিৎসার কোনো প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? আমি ডাইরেক্টর হব, আমি প্রফেসর হব, আমার বেতন বাড়বে, এই হচ্ছে আমাদের চরিত্র। তো সেক্ষেত্রে এখন এইরকম একটি বিষয়ের মধ্যে আমরা কি করতে পারি? জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তার শ্রমিকদের যতটুকু পারে চেষ্টা করছে। আমাদের সকলকেই উদ্যোগটা নিতে হবে। আমাদের মুখ ফিরিয়ে নিলে চলবে না। আহতদের দেখলে আমাদের দৃষ্টিকে অন্যদিকে নিলে চলবে না। এই নিহত এবং আহতদের আত্মোৎসর্গের উপর দাঁড়িয়ে এই হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে বিরল রাজনৈতিক বিজয় হয়েছে বললে চলবে না। কিন্তু আমরা তো ভোলার চেষ্টাই করছি। আজকে দেখেন, আজকে গতকালকে সংসদ ভবনে ঘোষণাপত্র হয়েছে। ঠিক আছে, ঘোষণাপত্র অনেক কষ্ট করেই হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে, এটাও ঠিক আছে। দেশকে এগিয়ে নিতে হবে। দেশে তো আইন কানুন সবই ছিল। হাসিনা শাসন আমলে সংবিধান ছিল, সুপ্রিম কোর্ট ছিল, পার্লামেন্ট ছিল, এই যে পাশের সচিবালয় ছিল, সবই তো ছিল। তাইলে হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ অন্যরা হয় কিভাবে? শেখ মুজিবের চেয়ে বড় আওয়ামী লীগ অন্যরা কিভাবে হয়? তার চেয়ে এই গত সরকারের সময় আপনি এই যারা এই অপকর্ম করেছে, যারা আমাদেরকে মেরেছে, আহত করেছে, পাখির মতো মেরেছে, শিশু মারা গেছে শতাধিক। কিভাবে মরেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। তুমি যারা হেলিকপ্টার চালিয়েছ, হেলিকপ্টার থেকে গুলি করেছো, কেন করেছো? তোমার মনুষ্যত্ব বোধ ছিল না? বিবেক বোধ ছিল না? রাস্তায় পড়ে আছে পরন্ত মানুষকে গিয়ে তুমি শুট করেছো, গুলি করেছো। পুলিশের ভ্যানের মধ্যে মারা গেছে, ভ্যানে তুলেছো, আবার তার লাশ ফেলে দিয়েছো নিচে, আবার নিচ থেকে লাশকে টেনে নিয়ে রাস্তায় রাখছো। তুমি তো মানুষ ছিলে, এইগুলো কেন করেছো? যারা এই সব কাজ করেছো তোমাদের কি বিচার হওয়া উচিত নয়? তোমরা জেনে শুনে করেছো, বুঝে শুনে করেছো, বিচার হওয়া উচিত নয়? হাসিনা তো নির্দেশ দিয়েছে, আসছে মিডিয়াতে আসছে, হাসিনা নির্দেশ দিয়েছে, ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছে তারা। তোমরা যারা করেছো তোমাদের বিবেক কোথায় ছিল? তুমি তোমার ভাইকে হত্যা করলে, তুমি তোমার পরিবারের স্বজনকে হত্যা করলে, তুমি তোমার মানুষকে হত্যা করলে, তোমার বিবেক কোথায় ছিল? বন্দুক তোমার কাছে ছিল বলেই তুমি গুলি চালিয়ে দেবে? তুমি কি শত্রুর বিরুদ্ধে গুলি করেছো? তুমি বাংলাদেশের মালিকের বিরুদ্ধে করেছো, যারা বাংলাদেশের স্রষ্টা, বাংলাদেশের মালিক, তাদেরকে তুমি হত্যা করেছো। তুমি এখন আশা করো কেন তোমার বিচার হবে না? আর আজকে পর্যন্ত বিচার হয় নাই কেন? 1 বছর চলে গেল। 8 তারিখে সরকার শপথ নিয়েছে, 5 তারিখে পতন হয়েছে। হাসিনার সমস্ত দোষরদের বিচার হয় নাই কেন?